মহাভারত। আর্যপুত্র, ফিরতে এত বিলম্ব হলো কেন? ভ্রাতা শকুনি জোর করতে লাগলেন যে আমি ওনার সাথে যেন ওনার ভবনে যাই, তাই ওনার সাথে চলে গিয়েছিলাম। ওনার সাথে যাওয়াতে তো কোনো ক্ষতি নেই, কিন্তু এমন না হয় আপনি ওখানে গিয়ে স্বয়ং নিজের ঘরের রাস্তায় ভুলে যান। আমার ঘরেতে আছেই বা কি যে সেখানে ফিরে আসতে ইচ্ছে করবে? আমার হৃদয় তো শুকনো বৃক্ষের এক বনের মতো, রোদ আর রোদ, তৃষ্ণার তৃষ্ণা। আশার এক কণাও নেই যে যাকে পান করে আমার অভিলাষগুলো জীবিত থাকবে। আমি মনে মনে ভেবে প্রসন্ন হচ্ছিলাম যে শিক্ষা সমাপন সমারোহতে প্রিয় দুর্যোধন সর্বশ্রেষ্ঠ হবে, আর এই মুকুট ওরই দ্বারা আমার কাছে ফিরে আসবে। কিন্তু আজ আমার চোখের মধ্যে ঘিরে থাকা অন্ধকার আরো বেশি ঘন হয়ে গেছে, ঘন হয়ে উঠছে। মনে হচ্ছে আমার ভাগ্যতে কোনো সূর্যোদয় লেখাই নেই। যদি কোথাও আমি আমার ভাগ্যকে খুঁজে পাই, তাহলে ওকে আমি নিজের এই হাত দুটো দিয়ে পিষে মেরে ফেলবো। আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, একটু বিশ্রাম করুন। আর কারো বিষয় তো আমি কিছুই বলতে পারবো না, কিন্তু আমি স্বপ্ন দেখতে কখনো ক্লান্ত হই না, কারণ স্বপ্ন ছাড়া তো আমি কিছু দেখতেই পাই না। এই জন্য আমি যা দেখতে পাই সেটা দেখে নিতে দাও আমায়। আর্যপুত্র, জ্যেষ্ঠ গুরুপুত্রকে এইসব বলা শোভা দেয় না। বলো না আমায় জ্যেষ্ঠ কুরুপুত্র, এ এখন আমার ব্যঙ্গ মনে হয়। ভাগ্য আমার সাথে অনেক বড় অন্যায় করেছে গান্ধারী। তুমি বলো আমি ন্যায় চাইতে কোথায় যাব? কোথায়? ন্যায় তো নারায়ণই দিতে পারবেন। আরে, তোমাকে তো এমন খুশি দেখাচ্ছে যেন তুমি যাওয়ার জন্যই অপেক্ষা করেছিলে। বাসুদেব, বন্ধুকে ছেড়ে চলে যাওয়া খুবই দুঃখের কথা। কিন্তু আমি ছেড়ে কোথায় যাচ্ছি? তাহলে ছেড়ে যাওয়ার কাকে বলে? রথ দাঁড়িয়ে আছে, দাদা যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। ছেড়ে যাওয়া তো তাতেও প্রমাণ হচ্ছে না। আর এই অসহায় ব্রাহ্মণের সঙ্গে ঠাট্টা করো না বাসুদেব। আমি তো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারি না, আর তুমি তুমি এমনভাবে হাসছো যেন দূরে চলে যাচ্ছ না, খেলা করছো। মহা